হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। সকালে ঘুম থেকে ওঠার পর নাস্তা পানি ফ্রেশ হয়ে ধোয়া মোছা, রান্নাবান্না, খাওয়া দাওয়া, ঘুম, রাতের খাবার সব কিছু শেষ করে বাচ্চাকে ঘুম পাড়িয়ে লাস্টে আমার আরও একটা কাজ থেকে থাকে। সেটা হচ্ছে এই মুরগি। এই বাচ্চাগুলোকে খাবার দিতে আসলাম রাত্রে। এই যে দেখেন, ওরা খাবার খেতে আসছে, কারণ ওদের তো মা নেই। 10 দিন পর মা থেকে আমি আলাদা করে ফেলি, তাই ওদেরকে এই যে পানি দিলাম, এটার মধ্যে খাবার দিলাম। ওরা খাবার খাবে, খাবার খেয়ে ঘুমাবে। আমার এখানে 8 পিস মুরগি আছে। এই যে দেখেন, খাবার খেয়েছে, পানি খেয়েছে, এবার ঘুমাবে। আমি দেখেন যে ওরা খেয়েছে, এবার ওদেরকে ঢেকে রাখবো। একদম লাস্টের যে কাজটা আমার, এটা নাহা মশায় কামড়াবে, ঢেকে রাখলাম। এবার আসলাম আর একটু খাবার দেওয়ার জন্য। এই যে এটা কুচে বসছে, ও খাবার খাচ্ছে। দেখেন, ডিম নিয়ে কুচে বসা হলো। আরেকটা এখানে কুচে বসালাম। এই যে দেখেন কয়টা ডিম। এই যে কুচে বসালাম। এদেরকে খাবার না দিলে তো ওরা খেতে পারবে না, কারণ ওরা তো বের হবে না। বের না হলে ওরা অসুস্থ হয়ে যাবে খাবার না খেলে। আরেকটা এখানে বসালাম। এই যে আরেকটাকে এখানে বসালাম। দেখুন, ওদেরকে রাত্রে আমি ধরে ধরে খাবার দিই। খাবার না খেলে ওরা অসুস্থ হয়ে যাবে। এটা আরেকটা এদিকে খাবার খাচ্ছে। যেটা খাওয়া শেষ, সেটাকে সরাই ফেললাম, আরেকজনকে দিলাম, ও খাবে। দেখুন, মাশাআল্লাহ, এখানে তো একটা বাচ্চা দিয়ে ফেলছে, আমি তো জানতাম না। আরেকটা বাচ্চা দিবে। এই যে একটা বাচ্চা আসছে। হ্যাঁ, আরগুলো বাচ্চা আসবে। দেখুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে এটার মধ্যে বাচ্চা লড়াচড়া করতেছে, দেখেন। আমি তো অনেক খুশি, আল্লাহর রহমতে সকালে বাচ্চা দিবে। সব শেষে আমার এই কাজগুলো করতে হয়, কারণ হচ্ছে একটাই, ভালো থাকতে চেষ্টা করি। আমাদের গ্রামে এগুলো করে অনেকে, আমি করি এই জন্য যে হারে ব্রয়লার মুরগির ভিতরে রোগ ছড়াচ্ছে, ব্রয়লার মুরগির থেকে মানুষ মাংস খেয়ে যেভাবে রোগে ছড়াচ্ছে, তাই রোগে আক্রান্ত হতে চাচ্ছি না। এই জন্য দেশি মুরগি লালন পালন করব। দেশি মুরগি নিজে লালন পালন করে নিজেরাই খাবো, সেই জন্য এত যত্ন করতেছি। আর আমার ভালো লাগে এইগুলা। এখানে বাচ্চা আছে, এটা কুচে বসছে, এটা ডিম নিয়ে কুচে বসছে, আর একটা ডিম নিয়ে কুচে বসছে। আর এই যে দেখেন, এখানে আমার মুরগিগুলো আছে। এখানে 5 পিস আছে, বড় বড় মোরগ মুরগি আছে। এই যে আমার মুরগিগুলো এখানে দেখেন। আপনাদেরকে দেখাচ্ছি এজন্যই যে দেখে যেন সবাই আগ্রহ করেন। সবাইকে দেখাচ্ছি এই জন্য সবাই দেখে যেন আগ্রহ হয়। ব্রয়লার মুরগির মাংস খাওয়া থেকে দূরে থাকার জন্য নিজে লালন পালন করে বড় করে দেশি মুরগি খাবেন। দেশি মুরগির স্বাদ হচ্ছে সম্পূর্ণ সব কিছু থেকে আলাদা। অনেকে দেখে হাসবেন, যদিও আপনাদের হাসি আসে, এটা আসলে সত্যি কথা। দেশি মুরগি আজকাল কিন্তু কিনতে পাওয়া যায় না। বাজারে যে সোনালী মুরগিগুলো বিক্রি করা হয়, এগুলা দেশি মুরগি বলেই বিক্রি করে দেয়, কিন্তু ধরার কোনো উপায় নাই।
তাই নিজেরাই বাড়িতে লালন পালন করবেন, লালন পালন করে নিজেরাই খাবেন, তাহলে সম্পূর্ণ পিওর জিনিসটা খেতে পারবেন, পিওর স্বাদটা বুঝতে পারবেন। এছাড়া আর কোনো উপায় নাই। আমার কথার মধ্যে ভুল থাকতে পারে। কেমন হয়েছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।